আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ছি প্রফেসরস নতুন বিশ্ব জানুয়ারি ২০২৫ সংস্করণের সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক পাঠ। বিষয় সাম্প্রতিক বাংলাদেশ, পর্ব ১৩। এখন পড়ছি মেগা প্রকল্প। এবার পড়ছি পদ্মা সেতু। ২৫ জুন ২০২২ সালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয়। সেতুর নাম পদ্মা বহুমুখী সেতু। ধরন দ্বিতল, ওপরে সড়ক এবং নিচে রেলপথ। প্রত্যক্ষভাবে জড়িত জেলা তিনটি: মুন্সিগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর, যা মুন্সিগঞ্জের মাওয়ার ভেতর দিয়ে যায় এবং মাদারীপুরের শিবচরের ভেতর দিয়ে যায়। সংযোগস্থল মাওয়া, মুন্সিগঞ্জ ও জাজিরা, শরীয়তপুর। ভিত্তিপ্রস্তর স্থাপন ৪ জুলাই ২০০১ সাল। নির্মাণ কাজ শুরু করা হয় ৭ ডিসেম্বর ২০২৪ সালে। আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর ২০১৫ সালে। দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার, প্রস্থ ১৮.১০ কিলোমিটার। সংযোগ সেতু বা ভায়াডাক্ট ৩.১৪৮ কিলোমিটার। সংযোগ সড়ক সহ সেতুর মোট দৈর্ঘ্য ৯.৩০ কিলোমিটার। অ্যাপ্রোচ রোড ১২.১১৭ কিলোমিটার। নদী শাসন ১৪ কিলোমিটার। নদী থেকে পদ্মা সেতুর উচ্চতা ১৮ মিটার প্রায়। লেন ৪টি। সেতুর আয়ুষ্কাল ১০০ বছর। ভূমিকম্পের সহনীয় মাত্রা রিক্টার স্কেলে ৯। স্প্যান ৪১টি। পিলার বা পিয়ার ৪২টি। পাইল ২৯৪টি। নির্মাণের উপাদান কংক্রিট ও স্টিল। প্রথম স্প্যান বসানো হয় ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে ৩৭ ও ৩৮ নম্বর পিলারে। ৪১তম বা শেষ স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর ২০২২ সালে ১২ ও ১৩ নম্বর পিলারে। উদ্বোধন করা হয় ২৫ জুন ২০২২ সালে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ২৬ জুন ২০২২ সালে। রোডওয়ে স্ল্যাব বসানো হয় ২৯১৭টি। ল্যাম্পপোস্ট বসানো হয় ৪১৫টি। নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, চীন। নদী শাসক সিনো হাইড্রো কর্পোরেশন, চীন। নির্মাণ পরামর্শক কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন, KEC, দক্ষিণ কোরিয়া। টোল আদায়কারী ও সেতু রক্ষণাবেক্ষণে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এবার পড়ছি দেশের প্রথম টানেল। ২৮ অক্টোবর ২০২৩ সালে খরস্রোতা কর্ণফুলী নদীর বুক চেয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টানেল উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে নদীর তলদেশে টানেল যুগে প্রবেশ করে বাংলাদেশ। নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, যে নদীর তলদেশে কর্ণফুলী নদী। একনেকে অনুমোদন পায় ১২ নভেম্বর ২০১৫ সালে। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ১৪ অক্টোবর ২০১৬ সালে। নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ২৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে। টানেল উদ্বোধন করা হয় ২৮ অক্টোবর ২০২৩ সালে। যুক্ত করেছে যে জায়গা, পতেঙ্গা ও আনোয়ারা, চট্টগ্রামের। তত্ত্বাবধানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি, CCCC লিমিটেড। টানেল রক্ষণাবেক্ষণ ও টোল আদায়কারী প্রতিষ্ঠান কোনটি? চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। অর্থায়নে চীন ও বাংলাদেশ। মূল টানেলের দৈর্ঘ্য ৩৩১৫ মিটার, অর্থাৎ ৩.৩২ কিলোমিটার। টানেলের মোট অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য ৫.৩৫ কিলোমিটার। এই টানেলের ফলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে ০.১৭%।
উক্ত টানেলের টিউব, মোট টিউব হলো 2টি। প্রতি টিউবের দৈর্ঘ্য 2450 মিটার, 2.45 কিলোমিটার। ভিতরের ব্যাস 10.80 মিটার বা 35.4 ফুট, বাহিরের ব্যাস 12.12 মিটার বা 39.8 ফুট। এক টিউব থেকে অপর টিউবের দূরত্ব 12 মিটার। টিউবে যানবাহন চলবে ওয়ান ওয়ে পদ্ধতিতে। বিশেষ তথ্য: এটি বাংলাদেশের প্রথম টানেল এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে প্রথম ও দীর্ঘতম সড়ক টানেল। চীনের সাংহাই শহরের ন্যায় চট্টগ্রাম শহর ওয়ান সিটি টু টাউন মডেলে গড়ে উঠবে। এ টানেল রিক্টার স্কেল 9 মাত্রা ভূমিকম্প সহনীয়। এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করে এটি। এবার পড়ছি প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6। 4 নভেম্বর 2023 সালে দেশের প্রথম মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন করা হয়। এর আগে 28 ডিসেম্বর 2022 সালে রাজধানী ঢাকার দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে প্রথম মেট্রো রেল চালু করা হয়। প্রকল্পের নাম এমআরটি লাইন 6, তত্ত্বাবধানে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড, অর্থায়নে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি JICA। একনেকে অনুমোদন পায় 18 ডিসেম্বর 2012 সালে। JICA এর সাথে চুক্তি করা হয় 20 ফেব্রুয়ারি 2013 সালে। নির্মাণ কাজ উদ্বোধন 26 জুন 2016 সালে। যাত্রা শুরু করা হয় দিয়াবাড়ি থেকে আগারগাঁও 28 ডিসেম্বর 2022 সালে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 29 ডিসেম্বর 2022 সালে। আগারগাঁও থেকে মতিঝিল উদ্বোধন করা হয় 4 নভেম্বর 2023 সালে এবং মতিঝিল থেকে কমলাপুর 2024 সালে। মোট স্টেশন 17টি: উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল এবং কমলাপুর। মোট দৈর্ঘ্য 21.26 কিলোমিটার, যেখানে উত্তরা থেকে আগারগাঁও 11.73 কিলোমিটার, আগারগাঁও থেকে মতিঝিল 8.37 কিলোমিটার এবং মতিঝিল থেকে কমলাপুর 1.16 কিলোমিটার। এবার পড়ছি তৃতীয় মেট্রো রেল বা এমআরটি লাইন 5। মেট্রো রেলের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত পথটি এমআরটি লাইন 5 উত্তর নামে পরিচিত। 4 নভেম্বর 2023 সালে এই মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পের নাম এমআরটি লাইন 5 নর্দার্ন রুট। প্রকল্প গ্রহণ করা হয় 7 আগস্ট 2018 সালে। একনেকি অনুমোদন পায় 15 ডিসেম্বর 2019 সালে। JICA এর সাথে ঋণ চুক্তি স্বাক্ষর করা হয় 28 জুন 2022 সালে। নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 4 নভেম্বর 2023 সালে। নির্মাতা প্রতিষ্ঠান টু কর্পোরেশন অ্যান্ড সেপ্টা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। আবার পড়ছি টু কর্পোরেশন অ্যান্ড স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এখানে টু হলো TOE। রুটের নকশাকারী নিপ্পন কুই কোম্পানি লিমিটেড। অর্থায়নে বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা JICA। দৈর্ঘ্য 20 কিলোমিটার, পাতালে যেখানে 13.50 কিলোমিটার এবং উড়ালে 6.50 কিলোমিটার। উড়াল অংশ হেমায়েতপুর হতে আমিনবাজার এবং নতুন বাজার হতে ভাটারা। পাতাল অংশ আমিনবাজার হতে নতুন বাজার। স্টেশন 14টি: হেমায়েতপুর, বালিয়ারপুর, মধুমতি, আমিনবাজার, গাবতলী, দারুস সালাম, মিরপুর 1,
মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার এবং ভাটারা। এবার পড়ছি প্রথম পাতাল রেল এমআরটি লাইন 1। প্রকল্পের নাম এমআরটি লাইন 1। দেশের প্রথম ওরাল ও পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1 নির্মাণ ও পরিচালনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড BMTCL। অর্থায়নে বাংলাদেশ সরকার এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি JICA। একনেকে অনুমোদন পায় 15 অক্টোবর 2019 সালে। নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 2 ফেব্রুয়ারি 2023 সালে। নির্মাণ কাজ সমাপ্ত 2026 সালে। মোট দৈর্ঘ্য 31.241 কিলোমিটার। মোট স্টেশন 21টি, রুট 2টি, বিমানবন্দর রুট ও পূর্বাচল। এবার পড়ছি বিমানবন্দর ও পূর্বাচল রুট দুইটির পার্থক্য। অবস্থান: বিমানবন্দর কমলাপুর, পূর্বাচল নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো। ধরন: বিমানবন্দর এর ক্ষেত্রে পাতাল, পূর্বাচলের ক্ষেত্রে ওরাল। দৈর্ঘ্য: বিমানবন্দরের রুট 19.872 কিলোমিটার এবং পূর্বাচল রুট 11.369 কিলোমিটার। স্টেশন: বিমানবন্দর রুটে 12টি। বিমানবন্দর টার্মিনাল 3, খিলগেট, নদ্দা, নতুন বাজার, উত্তর বাড্ডা, আফতাবনগর, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর। স্টেশন: পূর্বাচল রুটে 9টি। নতুন বাজার, নদ্দা, জোয়ার সাহারা, বোয়ালিয়া, মস্তুদ, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব ও পূর্বাচল টার্মিনাল। পূর্বাচল রুটে নতুন বাজার ও নদ্দা স্টেশন দুটি হবে ভূগর্ভস্থ। বিশেষ তথ্য: বাংলাদেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6, অর্থাৎ প্রথম মেট্রো রেল। সার্কভুক্ত দেশের মধ্যে প্রথমে ভারত, দ্বিতীয় পাকিস্তান এবং তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়। মেট্রো রেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা। দেশে দ্বিতীয় মেট্রো রেল তৈরি করা হবে এমআরটি লাইন 1-এ, অর্থাৎ প্রথম পাতাল রেল। বিশ্বের প্রথম পাতাল রেল চালু করা হয় লন্ডন, যুক্তরাজ্যে। এবার পড়ছি আখাউড়া আগরতলা রেলপথ। 1 নভেম্বর 2023 সালে আখাউড়া আগরতলা রেলপথ উদ্বোধন করা হয়। আখাউড়া আগরতলা রেলপথ বাংলাদেশের আখাউড়াকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সাথে যুক্ত করে। এই রেলপথ নির্মাণের ফলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7টি অঙ্গরাজ্য রয়েছে সেগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অনেকাংশে বৃদ্ধি পাবে। প্রকল্পের নাম আখাউড়া আগরতলা রেলপথ। ভারতের সাথে সমঝোতা স্বাক্ষর করা হয় 21 মে 2023 সালে। একনেকে অনুমোদন পায় 16 আগস্ট 2016 সালে। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 31 জুলাই 2016 সালে। নির্মাণ কাজ শুরু করা হয় 29 জুলাই 2018 সালে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 1 নভেম্বর 2023 সালে। অর্থায়নে বাংলাদেশ ও ভারত। মোট স্টেশন 4টি: আখাউড়া, গঙ্গাসাগর, নিশ্চিন্তপুর এবং আগরতলা। রেলপথের ধরন: ডুয়েল গেজ বাংলাদেশ এবং ব্রডগেজ ভারত। রেলপথের দৈর্ঘ্য 12.24 কিলোমিটার, বাংলাদেশ অংশে 6.78 কিলোমিটার। ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভারত। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করা হয় 21 মে 2018 সালে। তত্ত্বাবধানে পূর্বাঞ্চল রেলওয়ে বাংলাদেশ
ও উত্তর পূর্ব সীমান্ত রেল ভারত। রুট: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেল স্টেশন থেকে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত। এবার পড়ছি খুলনা মোংলা রেলপথ। 1 নভেম্বর 2023 সালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত খুলনা মোংলা রেলপথ উদ্বোধন করা হয়। এই রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ফলে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়। প্রকল্পের নাম খুলনা মোংলা রেলপথ। একনেকে অনুমোদন পায় 21 ডিসেম্বর 2010 সালে। নির্মাণ কাজ শুরু করা হয় সেপ্টেম্বর 2016 সালে। উদ্বোধন করা হয় 1 নভেম্বর 2023 সালে। মোট স্টেশন 8টি: ফুলতলা, আরংঘাটা, ভাগা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাটি, দিগরাজ ও মোংলা। ধরন ব্রডগেজ। দৈর্ঘ্য 90 কিলোমিটার। ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো ও ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, ভারত। সংযুক্ত জেলা খুলনা ও বাগেরহাট। খুলনা মোংলা রেলপথে অবস্থিত রূপসা রেল সেতু খুলনার রূপসা নদীর উপর নির্মিত। সংযোগ রেললাইন সহ এ সেতুর দৈর্ঘ্য 5.13 কিলোমিটার। এর স্প্যান সংখ্যা 142, পাইল সংখ্যা 834 এবং পিয়ার ক্যাপ সংখ্যা 132। এবার পড়ছি দুহাজারি কক্সবাজার রেলপথ। 11 নভেম্বর 2023 সালে দেশের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের নগরী কক্সবাজার রেলপথে যুক্ত হয়। প্রকল্পের নাম দুহাজারি কক্সবাজার রেললাইন প্রকল্প। একনেকে অনুমোদন পায় 6 জুলাই 2010 সালে। সিঙ্গেল লাইন মিটার গেজ ট্র্যাক এবং 9 সেপ্টেম্বর 2014 সালে ডুয়েল গেজ ট্র্যাক। নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 3 এপ্রিল 2011 সালে। এডিবি এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয় 23 মে 2019 সালে। নির্মাণ কাজ শুরু করা হয় 13 মার্চ 2018 সালে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 11 নভেম্বর 2023 সালে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 1 ডিসেম্বর 2023 সালে। নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন CREC ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন CCECC ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। মোট স্টেশন 9টি: দুহাজারি, সাতকানিয়া, হারবাং, লোহাগড়া, চকরিয়া, ডোলা হাজরা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজার আইকনিক স্টেশন। রেলপথের ধরন সিঙ্গেল লাইন ডুয়েল গেজ। রেলপথের দৈর্ঘ্য 101 কিলোমিটার। অর্থায়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক ADB। সংযুক্ত জেলা চট্টগ্রাম ও কক্সবাজার। লুপ লাইন 18টি, আন্ডারপাস 46টি, লেভেল ক্রসিং 69টি, সেতু 39টি, বক্স কালভার্ট 244টি। এবার পড়ছি কক্সবাজার আইকনিক রেল স্টেশন। অবস্থান চান্দেরপাড়া, ঝিলংঝা, কক্সবাজার। আয়তন 1,87,037 বর্গফুট। নির্মাণকারী প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, বাংলাদেশ। স্থপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ। এটি দেশের প্রথম আইকনিক রেল স্টেশন। আজ এই পর্যন্তই আমাদের পর্ব 13। পরবর্তী পর্ব 14 শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।